আজ মহাশিবরাত্রিতে চলো বন্ধু তোমাদেরকে একটা নতুন জায়গা দেখাই। দারুণ একটা সুন্দর জায়গা, যেখানে একটা ছোট্ট শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি আমরা। সেই জায়গাটায় পুজো দিতে যাচ্ছি। সকাল থেকে না খেয়ে অনেক কিছু গোছগাছ করেছি। তারপর ফুল তোলা থেকে শুরু করে মিষ্টি আনা, ধূপবাতি কেনা, সব কিছু নিয়ে আমরা তিনজনে যাচ্ছি সেই সুন্দর জায়গায় পুজো দিতে। আজ তোমাদের আমাদের মামুদপুর গ্রামের সুন্দর পরিবেশগুলো একটু দেখাবো। দেখো বন্ধুরা, নদীর বাঁধ, এটা এই গৌরেশ্বরী নদী বাঁধ দিয়ে আমরা তিনজনে যাচ্ছি। একদম চারিদিকে সবুজ গাছপালা, আর সামনেই আমাদের মন্দিরটা আছে। আমাদের সঙ্গে থাকা কোচিটার সাইকেলের চেন পড়েছে, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম। ও দূরে চেন তুলছে, ওই যে আসছে। এবার চেনটা না তুলতে পেরে হেঁটে হেঁটে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, ওখানে গিয়ে চেনটা তুলে নিবি জোরে। সাইকেলটা হে, আমি বলি শোন, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে দেখ, আমার দিকে দেখ। আমরা ওইখানে হাঁটে চ, আমরা ওখানে গিয়ে পুজো দেওয়া হয়ে গেলে তুলে দেবো। চ, তুলতে তুলতে দেরি হয়ে যাবে। কি হয়েছে? যেহেতু ফাল্গুন চলছে, ফাল্গুন মাস, সেহেতু গরমটা বেশ ভালোই ছিল দুপুরবেলা। তিনজনে হাঁটছি। মোটর সাইকেলের মানে চেনটা বারবার পড়ে যাচ্ছে, সেই জন্যে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি এবার। তাছাড়া তো কোনো উপায় নেই। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এবার আমাদের পুজো দেওয়ার পালা। সাইকেলটা আগে রাখি আমরা, তারপর ছায়া রাখ, ছায়া ছায়া এগুলো ছায়া রাখ। হ্যাঁ, এই মন্দিরে এখানে চলে এসেছি। আমরা নামবো এখানে। এই ওখানে কোথায় যাচ্ছিস? এই একটা মন্দির, তারপরে এই ঝোপের পিছনে একটা দারুণ মন্দির আছে, শিব মন্দির। সবাইকে দেখাবো মন্দিরটা। এই দেখো, দারুণ। এটা একটু পরিষ্কার করতে হবে আমাদের। চলে 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 এদিকে, ওখানে কেন? এই কাঁটাটা সরিয়েছিস? জায়গাটা আমরা পরিষ্কার করে নিই। ওই ঠাকুরের ওখানটায় কর, ঠাকুরের ওখানটায় কাঁটাটা বসে কর। কোনটা? ওটা ফেলে দে, ওটা ফেলে দে। ওটা মাটি দিয়ে বানিয়েছিল, ওটা ফেলে দে। ওটা কি কই দেখা? প্রদীপ রাখার জায়গা, এরকম মাটি দিয়ে, ওটা ফেলে দে। জায়গাটা পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে আমরা এবার পুজো দিচ্ছি, শিব চান করাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো কিভাবে শিব চান করাচ্ছি আমরা এখানে। আমাদের সঙ্গে একটু মানে ডাবের জল ছিল, দুধ ছিল, ঘি মধু ছিল, কিন্তু চিনিটা ছিল না বন্ধুরা। সেই জন্যে আমরা চিনি দিতে পারিনি মহাদেবকে। জিতু পুজো দিচ্ছে, তারপর আমাদের রূপম দেবে। জিতু ওকে বুঝিয়ে দিচ্ছে হাতের বীজ আঙুলটা দিতে না, ঘিটা মাখানো কিভাবে মাখাতে হবে ওকে দেখিয়ে দিয়েছে। এবার রূপম ঘি মাখাচ্ছে, ঘি মধু ভালো করে মাখা। ঠাকুর দুধ ঢাল, পুরোটা দিয়ে দে। তুই ওই ষাঁড়ের মাথায় দে একটু, ওই তো আছে, দে। হয়েছে হয়েছে। আমরা যে ধূপ বাতিটা নিয়ে গিয়েছিলাম, দারুণ একটা সুগন্ধ বাতাসে ছড়াচ্ছে, আর একটা সুন্দর
পুজোর পরিবেশ তৈরি করেছে। তোমরা না দেখলে বা না সরাসরি থাকলে এটা বুঝতে পারবে না। রূপম বেলপাতা দিচ্ছে। মহাদেবের পাশাপাশি এখানে একটা কালী মন্দিরও রয়েছে, আমরা এবার সেটাতে পুজো দিলাম। ধূপ এতটাই বাতাস হচ্ছিল যে ধূপবাতি ধরানোই যাচ্ছিল না, যেহেতু কোনো রকমে ওই বাগানটার আবডালে গিয়ে ধূপবাতিটা ধরিয়ে আনলো। ঠাকুরকে ভোগটা দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর ভোগ তুলবো। কোথায় গেলি? রূপমকে ডাকা হচ্ছে একটু ছবি তোলার জন্য, ও কিছুতেই এদিকে আসছে না, ওই আসছে। উপর দিয়ে চলে এলে হয়ে যায়। এখানে একটু ঠাকুরকে বল পুজো দিয়ে কেমন লাগলো এই জায়গাটা, একটু দাঁড়া বল। আমার পুজো দিয়ে ভালো লাগলো। এখানে জায়গাটা কেমন? এখানে জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক বড় বড় গাছ আছে, সেই ছায়া আছে অনেক সুন্দর। এদিকে থাকে বল। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর ছায়া আছে। তোর কেমন লেগেছে? আমার ভালো লেগেছে। আমরা পুজোটা কমপ্লিট করে এবার বাড়ি ফিরে যাচ্ছি। এদিকে টাকা একটু টাকা বাড়ি যাচ্ছি না এবার। যদি সাইকেলের চেনটা মানে না পড়ে তো সেটাই ভালো হবে সবার জন্য। জায়গাগুলো কেমন আর শিবরাত্রির ব্রতটা কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। চেন পড়ে গেছে আবার, আর বলতে না বলতে আবার কত সময় লাগবে তা ঠিক নেই।